বাংলাদেশ কিন্তু আমাদের পিঠে ছুরি মারার জন্য সবসময় রেডি, কারণ তাদের মুখের ভাত এবং তাদের বস্ত্র বাসস্থান আমরা প্রায় কেড়ে নিয়েছি বলতে পারে। কারণ 10 লক্ষর উপরে বাংলাদেশি আমাদের এখানে ছিল। তারা এখন চীনের কাছে হাত পাচ্ছে এবং চীনকে সাহায্য নিচ্ছে। একবার জিনিসটা কল্পনা করুন, মাঝ সমুদ্রে আপনি দুনিয়ার সব থেকে শক্তিশালী যুদ্ধজাহাজে বসে আছেন, আর ঠিক সেই মুহূর্তে আপনার র্যাডারে ভেসে উঠল একটা ভয়ানক সিগন্যাল। জলের নিচে লুকোনো থাকা একটা অদৃশ্য শত্রু আপনার দিকে টার্গেট লক করে বসে আছে। আপনার আঙুল তখন ট্রিগারে। ঠিক এই পরিস্থিতিতে তৈরি হয়েছিল কালকের রাত্রে পেন্টাগন থেকে বেজিং সবার ড্রয়িং রুমে এখন একটাই আলোচনা, কিন্তু মিডিয়া আপনাকে সেটা বলছে না, তাই না? সেটা হলো ভারতকে এখন সত্যি তিন দিক থেকে ঘেরা পড়ে গেছে, নাকি দিল্লি এমন কোনো গোপন চাল চেলেছে যাতে শত্রু দেশের দাবার বোর্ডটাই পুরো উল্টে গেছে। আজকের এই আলোচনায় আমরা বলবো বাংলাদেশ আমাদের কেমন বাঁশ দেওয়ার জন্য রেডি হয়েছে। হ্যাঁ, এই ইনসাইড সিক্রেট ফাঁস করব, যা শোনার পর আপনি বুঝতে পারবেন কেন দিল্লির রুমে হঠাৎ করে রেড লাইট অ্যালার্ট জারি হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ মাঝপথে স্কিপ করবে না, তথ্য অনেক মিস হবে। আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। আমরা সেই জাতি যারা শান্তি চায়, কিন্তু কেউ আমাদের মাটির দিকে চোখ তুলে তাকালে আমরা তার মানচিত্র বদলে দিতে জানি। আজ যখন শিলিগুড়ি করিডোর বা আমাদের চিকেন নেক্সের ওপর কালো মেঘ ঘনিয়ে আসছে, তখন ঘরে বসে চুপ থাকা আমাদের কাজ না। যদি আপনিও আমার মতো একজন ভারতীয় হিসেবে গর্ববোধ করেন, তাহলে যদি মনে করেন নতুন ভারত আর কারো চোখ রাঙানি সহ্য করে না, তাহলে ভিডিওটা এক্ষুনি লাইক করুন আর কমেন্টে লিখুন এখন জয় হিন্দ। কারণ আপনার একটা কমেন্ট দুনিয়াকে জানিয়ে দিবে আমাদের সৈন্য সব থেকে সেরা এবং আমরা আমাদের সৈন্যের সবসময় পাশে আছি। এবার একটু ভিতরে যাওয়া যাক। খবরের ভিতরটা হলো পাকিস্তান আর চীন আর বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারত এক ত্রিকোণ ফাঁদে ফেলার চেষ্টা করছে। হ্যাঁ, মাত্র 22 কিলোমিটার চওড়া এক সরু রাস্তা, যাকে আমরা বলে থাকি চিকেন নেক্স। চীন চাইছে এই গলাটা টিপে ধরতে, উত্তর পূর্ব ভারতের 7টা রাজ্যকে মূল ভূখণ্ড থেকে আলাদা করে দিতে। কিন্তু ভারত এখানে 3টি স্তরে নিজেকে প্রতিরক্ষাতে সাজিয়েছে। 1 নম্বর, লেজার ওয়াল। যেসব জায়গাতে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়, সেখানে ভারত বসেছে অদৃশ্য লেজার দেওয়াল। কুয়াশা হোক বা বৃষ্টি, শত্রু একটা পা রাখলেই সাথে সাথে দিল্লির কমান্ড সেন্টারে সাইরেন বেজে উঠবে। 2 নম্বর, অপারেশন ত্রিশূল। সমুদ্রের নিচে পাকিস্তানের হাঙ্গর ক্লাস সাবমেরিনে যখন আমাদের আইএনএস বিক্রান্ত লক করে দুঃসাহস দেখায়, তখন P8I পয়সাইডেন পাঠিয়ে জমদূতের মতো তাদের মাথার ওপর ছাদছিল। চীন ভেবেছিল চিকেন নেক্সকে বন্ধ করে দিলে আমরা একদমই শেষ, কিন্তু ভারত মায়ানমারের শীতর বন্দরে এবং কালা দান প্রজেক্টের মাধ্যমে বিকল্প রাস্তা তৈরি করেছে। তাই কারণে চীনের মাস্টার প্ল্যানকে একদমই ডাস্টবিনে পাঠিয়ে দিয়েছে। তো এইখানে আমি একটা কথা বলতে চাই দর্শক, পর্দার আড়ালে আসল খেলাটা আমাদের এবার বুঝতে হবে। চীন কেন হঠাৎ বাংলাদেশ বেস বানাতে চাইছে? বারংবার বাংলাদেশ আমাদের পেছনে লাগছে, কিন্তু আমাদের শুভেন্দু অধিকারী বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু একদম অনড় হয়ে আছে। আর চীনের কারণটা কি? কারণ তারা জানে সরাসরি যুদ্ধের ভারতের সাথে পারা যাবে না, তাই তারা ডেভিড বনাম গলিয়াত খেলার ভারতকে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু তারা ভুলে গেছে ভারত এখন 1971 সেই নেই। ভারত তার রাফাল ফাইটার জেট তৈরি করেছে, ভারতের বিক্রান্ত আছে, ভারতের অনেক দিক থেকে আমাদের সৈন্য অনেক শক্তি, আকাশ চিরে গর্জন করার মতো ভারত ক্ষমতা রাখে। তাই কারণে বেজিংয়ের রাডার সিস্টেম সেখানে থমকে যায়। সামনে যাওয়ার আগে একটুখানি আপনাদের বলে রাখি, আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করবেন। অনেক বড় বড় কিছু মিস করবেন যদি ফলো না করেন কিংবা সাবস্ক্রাইব না করে। দেখুন, এবারে আপনি ভাবতে পারেন এই যে স্যাটেলাইট বা এগুলোকে তাহলে ভুল বলছি, প্রমাণ চান? গত সপ্তাহে স্যাটেলাইটের ইমেজগুলো দেখুন, যেখানে চীন ভেবেছিল তারা আমাদের সেনাদের পুরো সাপ্লাই চেন আটকে দেবে, যেখানে ভারত এখন এয়ারক্রাফট ক্যারিয়ার বিক্রান্তকে এমন পজিশানে রেখেছে যেখান থেকে গোটা মালাক্কা প্রণালী আমরা ব্লক করতে পারি। অর্থাৎ চীন যদি আমাদের চিকেন নেক্স নিয়ে খেলা করে, তাহলে আমরা পুরো দেশকে তেলের সাপ্লাই বন্ধ করে দেব। একেই বলে চোখে চোখ রেখে লড়াই করা। বর্তমান ভারত কিন্তু সেরকম কাজই করছে, কিন্তু আমাদের পাশাপাশি দেশ এই যে বাংলাদেশ, তারা কিন্তু শুনছে না। তাদের যেই বর্ডার বন্ধ করে দেওয়া হচ্ছে চিৎকার করে এসছে।
হ্যাঁ, সর্বশেষ একটা আমি আপনাকে কথা বলি। দুনিয়াতে পুরনো শক্তির দাপট কমেছে। আমেরিকা বা চীন যখন একে অপরের সাথে লড়াইতে ব্যস্ত, ভারত তখন স্যাটেলাইট নিজের সাম্রাজ্য করেছে। বেজিং এবং ইসলামাবাদ যতবার ষড়যন্ত্রের জাল বুনবে, ততবারই ভারত তার আধুনিক প্রযুক্তি এবং অদম্য সাহসে ত্রিশূল দিয়ে তার জাল ছিঁড়ে ফেলবে। তাই কারণে আমি এই ভিডিওর টাইটেলে লিখেছি এবং থাম্বনেলে ত্রিশূল দিয়েছি। আর এই কারণেই বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে যবে থেকে তবে থেকে বাংলাদেশ বর্ডারকে এমনভাবে টাইট করেছে, কোনো বাংলাদেশিরাও আমাদের এখানে কিন্তু আর কোনোভাবে সাইবার সেলের কাজ করতে পারবে না। বাংলাদেশিরা তাদের কোনো প্রধানত্ব ফলাতে পারবে না। তাই আজকের আমাদের ভারত শুধু রক্ষক নয়, আজকে আমাদের ভারত কিন্তু দাবার খেলায় আসল খিলাড়ি। আমাদের বীর জওয়ান যখন সীমান্তের 0 ডিগ্রি তাপমাত্রায় পাহারা দেয়, তখন আমরা কিন্তু শান্তিতে ঘুমাতে পারি। এটাই হচ্ছে নতুন ভারত, একে কেউ আটকাতে পারবে না। আপনার যদি এখন রক্ত গরম হয়ে থাকে, তাহলে ভিডিওটা এখন লাইক করুন এবং হোয়াটসঅ্যাপে এখনই শেয়ার করে দিন এবং আপনার মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন।